সুপ্রভাত বন্ধু, এখন বাজে 6:30 আর ঘুম দিয়ে উঠলাম এই মাত্র। আর উঠেই যে সারপ্রাইজটা পেলাম, তো অনেক দিন দিয়ে হচ্ছিল, তোমাদের দেখাই। আমার ছোট্ট একটা বাগান, যেখানে 2-4টেই গাছ আছে, তো সেই গাছের ফুলগুলো আজকে তোমাদের দেখাও। দেখো বন্ধু, এই হলো আমার নীলঘণ্টা ফুলের গাছ। আর দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। শুধু এত সুন্দর, এবছর যে এত ফুল দেবে ভাবতে পারিনি। অনেক দিন দিয়েই ফুটছে, কিন্তু কালকে বর্ষা হওয়ার পরে যেন আরও বেশি করে ফুটে উঠেছে। আর এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে গাছটা। শুধু শুধু যে এই ফুল গাছটা তা না, আরও ফুল গাছ দেখাচ্ছি তোমাদের। এটা হলো আমার মাধবীলতার গাছ, যেটা 2-4 দিন আগে ছিঁড়ে গেছিলো একটু কারেন্টের কাজ করার জন্য। তো সেইটা ঠিক করার পরে দেখতে পাচ্ছ প্রচুর ফুল ধরেছে। এই সব এর ভিতরেও প্রচুর ফুল আছে। সকালবেলা ফ্রেশ হয়ে যায় এই সব জিনিস দেখলে, মানে এই সব ফুলের সংস্পর্শে আসলে যে এত সুন্দর লাগে, তা তোমাদের কি বল। দেখো, শুধু এইটা নয়, আরও আছে, তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার বেলি ফুল গাছ, এতেও প্রচুর ফুল ধরেছিল কালকে। আজকে যদিও কোয়ালিটি মানে কমে গেছে। এই দেখো, আর সন্ধে হলে যে এত সুন্দর স্মেল আসে, তা তোমাদের কি বলবো। বেলি ফুলের গাছ আমার, আর তার পাশেই আছে মাধবীলতা, মানে দুটোই সেন্টেড ফুলের গাছ। এত সুন্দর সেন্ট আছে, তা কি বলবো। আরও একটা ফুলের গাছ দেখাই চল। আর এইটা হলো দুফরেমালি বলে, আমি জানি না সঠিক নাম কি, তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানিও। এতেও প্রচুর ফুল ধরেছে। এই দেখো, সব সুন্দরভাবে ফুল ধরেছে সব, মানে প্রতিটা গাছে এত ফুল ধরেছে। সকাল সকাল দেখতে খুব ভালো লাগছে। আর এই ফুলগুলো কিছুদিন পরে ফুটবে, সব বাল্ব এসছে, মানে কুঁড়ি এসছে, সব লাইন দিয়ে লাইন দিয়ে। মানে এক একটা বালতিতে পোতা আছে, অনেকগুলো করে এসছে। এর নামটা সঠিকভাবে আমি জানি না, তবে লিলি জাতীয় কিছু ফুল হবে, তা তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। আর প্রচুর এসছে। এটা আমার স্নেক গাছ। কসমস গাছের ফুলগুলো এখনও 2-1টা করে ফুটছে। যাই হোক, এপাশে চন্দ্রমল্লিকা আছে, আর এই গাছগুলো কিছুদিন পরে ফুটবে, তোমাদের দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সারাদিন ভালো কাটুক।